আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আরো একটি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো কোন কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে এবং সেই কোর্সে ভর্তির জন্য যে সমস্ত প্রয়োজনীয় ইনফরমেশনগুলি জানা প্রয়োজন, অর্থাৎ যোগ্যতা, কোর্স ফি, সিট সংখ্যা, সিলেকশন প্রসেস, আরও অন্যান্য বিষয় এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো তার জন্য প্রথমে আমরা সেই অফিসিয়াল নোটিশের দিকে আমরা চলে যাব। তো আমরা নোটিশের দিকে চলে এসেছি। তো কোন কোর্সে ভর্তির নোটিশ দিয়েছে, তো তোমরা নোটিশের হেডিংয়েই দেখতে পাচ্ছ যে বলা হয়েছে অ্যাডমিশন নোটিফিকেশন ফর পিজি ডিপ্লোমা ইন ইয়োগা। তো ইয়োগাতে তোমাদের পিজি ডিপ্লোমা কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে 2023-24 সেশনের জন্য। তো এখন আমরা দেখে নেব যে এই পিজি ডিপ্লোমা ইন ইয়োগা কোর্সের ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশনগুলি। তো প্রথমে আমরা দেখে নেব যে এই পিজি ডিপ্লোমা ইন ইয়োগা কোর্সের ডিউরেশন কত, অর্থাৎ কত সময়ের জন্য এই কোর্সটা করানো হবে। তো দেখো এখানে বলা হয়েছে ডিউরেশন 2 সেমিস্টার, অর্থাৎ এক সেমিস্টার মানে 6 মাস। তো এখানে বলা হয়েছে 2 সেমিস্টার মানে হচ্ছে 6 6 12 মাস, অর্থাৎ তোমাদের 1 বছরের এটা হচ্ছে একটা কোর্স। তারপরে হচ্ছে এর কোর্স ফি কত, তো এখানে বলা হয়েছে দেখো কোর্স ফি হচ্ছে তোমার 15,000 টাকা হচ্ছে তোমার কোর্স ফি। তারপর হচ্ছে ইনটেক অর্থাৎ সিট সংখ্যা কত, তো টোটাল সিট আছে তোমাদের 61টা টোটাল সিট আছে। তার মধ্যে ইউআরদের জন্য 26টি, এসসিদের জন্য 13টি, এসটিদের জন্য 4টি, ওবিসি এদের জন্য 6টি, ওবিসি বিদের জন্য 4টি, ডিএ ইউআরদের জন্য 1টি, তারপরে হচ্ছে এসপিদের জন্য 1টি, তারপরে ইডাব্লিউএস দের জন্য তোমাদের 6টি তোমাদের এখানে সিট আছে। আর এই যে পিজি ডিপ্লোমা ইন ইয়োগা কোর্সের ক্লাস কবে থেকে শুরু হবে, তো আপাতত ধরে রাখো আনুমানিক ডেট হচ্ছে তোমাদের ফেব্রুয়ারি 2024 সালের ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে তোমাদের এই ক্লাসটা শুরু হবে আনুমানিক। তো এই কোর্সে যদি তোমরা ভর্তি হতে চাও, তো এই কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমার মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন, তো এলিজিবিলিটি এবার আমরা দেখে নেব। তো যোগ্যতা হচ্ছে তোমাকে এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগছে এখানে এনি ডিসিপ্লিন, অর্থাৎ তোমার যে কোনো বিষয়ে যদি তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। পাস গ্র্যাজুয়েট বা অনার্স গ্র্যাজুয়েট উভয় ক্যান্ডিডেটরাই এখানে আবেদন করতে পারবে, এবং এখানে কোনো সাবজেক্টও ম্যাটার করছে না, তুমি যে কোনো সাবজেক্টে তোমার অনার্স ডিগ্রি থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এবার আমরা দেখব যে সিলেকশন ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ তোমরা এই পিজি ডিপ্লোমা ইন ইয়োগা কোর্সে আবেদন করার পর তোমাদেরকে কিভাবে নির্বাচন করা হবে সেটা এবার দেখব। তো তোমাদের এই যে সিলেকশন প্রসিডিউর হচ্ছে, তোমাদের এই সিলেকশনটা কোনো রকমের পরীক্ষা হবে না, সম্পূর্ণটাই তোমাদের মেরিট বেসিসে তোমাদের অ্যাডমিশন নেওয়া হবে। তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশন আছে সেই প্রিভিয়াস কোয়ালিফিকেশনের মার্কসের যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজের উপর নির্ভর করে তোমাদের একটি মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং সেই মেরিট লিস্টে তোমাদের যেরকম র্যাঙ্ক হবে এবং তোমাদের যত সিট সংখ্যা আছে সেই সিটের ভ্যাকেন্ট সিট হিসাবে তোমাদের সেখানে ভর্তি নেওয়া হবে। তো তোমাদের এই যে মেরিট লিস্টটা তৈরি করা হবে সেটা মূলত কোন ক্লাসের পার্সেন্টেজের ওপর নির্ভর করে মেরিট লিস্টটা তৈরি করা হবে, সেটা তোমাদের তৈরি করা হবে ইউজি এক্সামিনেশনের পার্সেন্টেজের ওপর নির্ভর করে, অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশনের যে মার্কস আছে তারপর নির্ভর করে তোমাদের মেরিট লিস্টটা তৈরি করা হবে এবং তোমাদের নির্বাচন করা হবে। তো গ্র্যাজুয়েশনের মার্কসের উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট তৈরি হলেও কিছু ক্ষেত্র আছে যেখানে তোমাদের অন্যান্য কোয়ালিফিকেশনগুলিও দেখা হবে। তো কোন কোন ক্ষেত্রে তোমাদের অন্যান্য কোয়ালিফিকেশনগুলি দেখা হবে তোমাদের এই গ্র্যাজুয়েশনের কোয়ালিফিকেশন ছাড়াও, তো সেই সব ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশনের কোয়ালিফিকেশন ছাড়া অন্য কোয়ালিফিকেশন দেখা হবে, যেখানে যদি দুটি ক্যান্ডিডেটের গ্র্যাজুয়েশনের মার্কস সমান হয়ে যায় সেক্ষেত্রে তাদেরকে কে আগে হবে আর কে পরে তাদের মেরিট লিস্টে স্থান পাবে সেটা নির্বাচন করার জন্য তাদের যদি পিজি কোর্স করা থাকে তাহলে তাদের পিজি কোর্সের মার্কস দেখা হবে, এবং সেখানে পিজি কোর্সের মার্কস যার বেশি হবে তাকে মেরিট লিস্টে আগে স্থান দেওয়া হবে। আর যদি দেখা যায় ইউজি কোর্সের মার্কসও সমান হয়ে যাচ্ছে আবার পিজি কোর্সের দুজন ক্যান্ডিডেট মার্কসও সমান হয়ে যাচ্ছে, তখন তাদের ক্ষেত্রে 12-এর অর্থাৎ এইচএস এর মার্কস দেওয়া হবে, এবং এইচএস এর মার্কস সেখানে যাদের আগে হবে তাকে আগে স্থান দেওয়া হবে। এবং এরকম যদি দেখা যায় ইউজির মার্কস সমান হয়ে যাচ্ছে, পিজির মার্কস সমান হয়ে যাচ্ছে এবং এইচএস এরও মার্কস সমান হয়ে যাচ্ছে, তখন লাস্ট যে কোয়ালিফিকেশন দেখা হবে সেটা হচ্ছে 10 ক্লাসের কোয়ালিফিকেশন দেখা হবে, এবং 10 ক্লাসের কোয়ালিফিকেশনে যার মার্কস বেশি থাকবে তাকে মেরিট লিস্টে আগে স্থান দেওয়া হবে। তো এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। তো প্রথমে তোমাদের গ্র্যাজুয়েশনের মার্কসের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হবে, তারপর যদি দুটি ক্যান্ডিডেটের মার্কস যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে তখন পিজি দেখা হবে, তারপরে এইচএস দেখা হবে, তারপরে
মাধ্যমিকের মার্কস দেওয়া হবে, নিয়ে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে এবং মেরিটের বেসিসে তোমাদের অ্যাডমিশন নেওয়া হবে। তো এবার আমরা দেখে নেব যে এই কোর্সে ভর্তি হওয়ার জন্য যে সমস্ত প্রয়োজনীয় ইম্পর্টেন্ট ডেটগুলি আছে সেগুলি আমরা দেখে নেব। তো তোমাদের এই কোর্সের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে তোমাদের অনলাইনের মাধ্যমে, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। এটা শুরু হচ্ছে 4/1/2024 তারিখ থেকে, অর্থাৎ 4 জানুয়ারি থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 21/1/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ 21 জানুয়ারি পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে এই পিজি ডিপ্লোমা ইন যোগা কোর্সের ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে, অর্থাৎ যারা যারা আবেদন করেছে সঠিকভাবে তাদের সকলের নাম বেরোবে 24/1/2024 তারিখ। তারপর যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্ট হবে, অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে তোমাদের 24/1/2024 তারিখই তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে, যারা যারা সিলেক্ট হবে। তারপর যাদের যাদের নাম এই ফার্স্ট মেরিট লিস্টে প্রকাশিত হবে তাদেরকে অ্যাডমিশন ফি পেমেন্ট করতে হবে এবং তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো এই ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অ্যাডমিশন নেওয়ার তোমাদের ডেট হচ্ছে 29/1/2024 তারিখ থেকে 31/1/2024 তারিখ পর্যন্ত। তোমাদের এই যে ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম আসবে তাদের ভর্তি প্রক্রিয়ার ডেট এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট হচ্ছে 29/1/2024 তারিখ থেকে 31/1/2024 তারিখ পর্যন্ত। তারপরে হচ্ছে তোমাদের ফার্স্ট মেরিট লিস্টের ভর্তি হওয়ার পর যদি তোমাদের কোনো ভ্যাকেন্ট সিট থাকে, অর্থাৎ যদি তোমাদের কোনো ফাঁকা সিট থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে এবং সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে তোমাদের 2রা ফেব্রুয়ারি তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে এবং সেই সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম আসবে তাদের ভর্তির ডেট হচ্ছে তোমাদের এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট হচ্ছে 5ই ফেব্রুয়ারি তাদের ভর্তি নেওয়া হবে। তো এইখানে তোমরা যে সমস্ত ডেটগুলি দেখলে এগুলি সবই ডেট হচ্ছে তোমাদের টেন্টেটিভ ডেট, অর্থাৎ হচ্ছে আনুমানিক ডেট। পরবর্তীতে যদি কোনো কারণে এই ডেটগুলি যদি কোনো পরিবর্তন হয়, যদি ডেট চেঞ্জ হয়, তো তার আপডেট কিন্তু তোমরা সেই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তাই তোমাদের প্রতিনিয়তই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে। তো এবার আমরা দেখবো যে তোমরা এই কোর্সে কিভাবে আবেদন করবে। তো আবেদন তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে। তো অনলাইনের মাধ্যমে কোথায় গিয়ে আবেদন করতে হবে, তো তার জন্য দেখো ইউনিভার্সিটির নোটিশেই একটা লিঙ্ক দিয়েছে। দেখো এইখানে একটি লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো এই লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পর তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করেছো সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমাদের ডাউনলোড করে নিতে হবে। তো তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবে, তো অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য দেখো এইখানে দ্বিতীয় একটি লিঙ্ক দেওয়া হয়েছে, এই দ্বিতীয় লিঙ্কে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করতে হবে। অর্থাৎ প্রথমে এই লিঙ্কে গিয়ে ফর্মটাকে ফিল আপ করবে, তারপরে তোমাদেরকে দ্বিতীয় লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করতে হবে। আর একটি কথা, যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় তোমাদের এবিসি আইডি, অর্থাৎ এবিসি আইডিটা ম্যান্ডেটরি, অর্থাৎ তোমাদের লাগবেই লাগবে। ফর্ম ফিল আপ করার সময় তোমাদের এবিসি আইডিটা অবশ্যই লাগবে। এবিসি আইডি হচ্ছে, এবিসি আইডির ফুল ফর্ম হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট আইডি। তো যাদের যাদের এবিসি আইডি আগে থেকেই আছে তাদেরকে আর নতুন করে এবিসি আইডি তৈরি করার প্রয়োজন নেই, তারা ওই এবিসি আইডিটাই ফর্ম ফিল আপের সময় ব্যবহার করতে পারবে। আর যাদের যাদের এবিসি আইডি নেই তারা নতুন এবিসি আইডি তৈরি করে নেবে এবং সেই এবিসি আইডিটা তোমরা ফর্ম ফিল আপের সময় ব্যবহার করবে। আর এবিসি আইডি কিভাবে তৈরি করতে হবে তার ভিডিও তোমরা ইউটিউবে অনেক পেয়ে যাবে, ইউটিউবে একবার সার্চ করে নেবে যে কিভাবে তৈরি করতে হয়। তো তোমরা অনলাইনে এবিসি আইডিটাকে ঘরে বসেই তৈরি করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ হবে। ধন্যবাদ।